সিটি কর্পোরেশনের প্ল্যান কেন হবে? যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের প্ল্যানটাই আমরা এন্ডোর্স করব, সেটা হবে সবচেয়ে ভালো। সুতরাং পরবর্তীতে তারা সময় নিয়ে এই প্ল্যানগুলো করে নিয়ে এসছেন এবং ঢাকায় অন্যান্য যত জায়গায় আমরা জুলাইয়ের যে মনুমেন্টগুলো আমরা করেছি এবং করছি সবগুলোতে আমরা একই মডেল ফলো করছি, যে আমরা সিটি কর্পোরেশন থেকে চাপিয়ে দেওয়া কোনো ডিজাইন অথবা সিটি কর্পোরেশন মানে আমরা যেটা চাই সেটা হবে সেটা না করে যে সিটিজেনরা যেভাবে চান এবং এটা মূল যেই অংশীদার যার তার এটার যে দাবিদার তাদের ডিজাইনগুলো কিন্তু আমরা এখানে অ্যাকসেপ্ট করেছি এবং সেভাবে আমরা এটা ফ্যাসিলিটেট করছি। তো সুতরাং এটি একটি আমরা চাই এই শহরটা এরকম একটি শহর হবে যে শহরের প্রতিটি সিটিজেন এই শহরগুলোকে ওন করবে। এবং আপনারা একটি কথা শুনেছেন যে আমার বড় ভাই উনি বলেছিলেন একটা বক্তৃতাতে যে যারা সিটি কর্পোরেশনের মেয়র হবেন তাদেরকে প্রয়োজনে নদী খালে গোসল করানোর ব্যবস্থা করা হলে যদি ভালো হয় তাহলে হয়তো ভাই কমিটমেন্ট হবে। আপনাকে মানে জানিয়ে রাখতে চাই 2019 সালে প্রথম বুড়িগঙ্গায় গণগোসল কর্মসূচি আমি পালন করিয়েছিলাম এবং এটা আমেরিকা পর্যন্ত এটার ক্যাম্পেইন হয়েছিল এবং তখনও আমরা বলেছিলাম যে রাষ্ট্রের যারা দায়িত্ব নেবেন তাকে রাষ্ট্রীয় যে ফ্যাসিলিটি থাকবে সেটাই বাধ্যতামূলকভাবে নিতে হবে, তারপরে অ্যাডিশনাল ফ্যাসিলিটির দিকে আমরা যাব। তো সুতরাং ওরকম শহর কিংবা ওরকম নগর ওরকম রাষ্ট্র বিনির্মাণের যে চেতনা কিংবা চিন্তা আমরা একসময় করেছি কিংবা করছেন আজকে আপনারা সকলে মিলে, আমি সাধুবাদ জানাই এবং আমি মনে করি এই ধরনের এই এন্ডোর্সমেন্ট ডেফিনেটলি থাকা দরকার, কিন্তু তার আগে আমরা আপনাদের সাথেও বসতে চাই যে কিভাবে আমরা এই নগরকে পরিচ্ছন্ন করব। এই নগরের পিছনে এই ওয়াটার বডিগুলোর পিছনে কিংবা মাঠগুলো দখলের পিছনে শুধুমাত্র তো রাষ্ট্রীয় যন্ত্র না, রাষ্ট্রযন্ত্রের সাথে সাথে কিন্তু রাজনৈতিক দলগুলো এবং সেই রাজনৈতিক দলগুলোর মিত্ররা জড়িত, তাই না? যে এই ফ্যাক্টরিগুলো যারা মালিকানা আছেন এবং বাসাবাড়ির যারা আমরা আছি আমরাই তো ময়লা করি। এই ঢাকা শহরকে আমরা প্রতিদিন সকালবেলা একদম পরিচ্ছন্ন, আপনার 8টার মধ্যে পুরো ঢাকা পরিষ্কার হয়ে যায়, 11টাও বাজে না, এখন 1টা বাজছে, আপনি পুরো রাস্তা ডার্টি হয়ে গেছে, কারণ সবাই মিলে আমরা ময়লা ফেলছি। সুতরাং একটা সিভিক এঙ্গেজমেন্ট যেরকম প্রয়োজন, একই সাথে সাথে রাজনৈতিক সচেতনতা এবং রাজনৈতিক এঙ্গেজমেন্টটাও খুব গুরুত্বপূর্ণ। তো আমরা এগুলো চাই যেন সকলের অংশীজন মিলে আমাদেরকে আপনারা গাইড করবেন, অ্যাডভাইস দেবেন, একই সাথে সাথে আমরা চাই আমাদের কাজগুলোকে আপনারা ক্রিটিক্যালি দেখেন, তখনই আমরা এটা আরো ভালো করতে পারবো। পাবলিক স্পেস কি জন্য গুরুত্বপূর্ণ, আজকে আমরা কেন এক কথায় এটা এই মুক্ত মঞ্চটি করতে রাজি হয়েছিলাম। এই জায়গাটি একসময় শুধুমাত্র গাড়ি পার্কিং এর জায়গা এবং কিছু ফলের দোকান দিয়ে দখল করা ছিল। তো সুতরাং আমরা চেষ্টা করছি যে ঢাকায় বিভিন্ন পাবলিক স্পেস তৈরি করার, এবং এই পাবলিক স্পেস গুলো হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ল্যাবরেটরি। সেটা একটা গণতন্ত্র প্র্যাকটিসটা আমরা পার্লামেন্টারি করব, আরেকটা গণতান্ত্রিক প্র্যাকটিস আমরা রাজপথে করি, আরেকটা গণতান্ত্রিক প্র্যাকটিস হবে হয় পাবলিক স্পেসে। কারণ পাবলিক স্পেসে যে কোনো মতাদর্শের লোকজন, যে কোনো ধর্মের বর্ণের লোকজন, চিন্তা মতের লোকজন কিন্তু এই পার্ক, ওপেন স্পেস কিংবা এই ধরনের মঞ্চে আমরা আসি এবং আমরা সহ অবস্থান বিরাজ করি। তো সুতরাং এটা যেরকম গণতন্ত্র, এই জন্য আমরা বলি আরবান স্পেসে এটা হচ্ছে যে আরবান ডেমোক্রেসি প্র্যাকটিসের সবচেয়ে বড় জায়গা হচ্ছে পাবলিক স্পেসগুলো। পাবলিক স্পেসগুলোর মধ্যে এক ধরনের বৈষম্য আমরা গত 15 বছরে লক্ষ্য করেছি। আপনি দেখবেন যে গুলশান, ধানমন্ডির অনেক পার্ক এবং অনেক পাবলিক স্পেসে ঢুকতে দেওয়া হয় না, সর্বসাধারণকে ঢুকতে দেওয়া হয় না। সুতরাং পাবলিক স্পেস যখন সর্বসাধারণের অ্যাক্সেসিবল থাকবে তখনই এক ধরনের ন্যায্যতা তৈরি হবে এবং এখান থেকে প্রতিবাদের ভাষাগুলো তৈরি হয়। মুগ্ধ এবং অন্যরা যে প্রতিবাদ করেছেন এই রাস্তা দিয়ে এবং এই জায়গা দিয়েই কিন্তু এই পাবলিক স্পেস দিয়েই কিন্তু এই আন্দোলনগুলো এবং এই মিছিলগুলো শুরু হয়েছে। সুতরাং আমরা ঢাকার ভিতরে এই পাবলিক স্পেসগুলো আমরা ক্রিয়েট করতে চাই। অনেক রাজনৈতিক দলকে দেখছি আপনারা খাল খনন করছেন, রাস্তা পরিষ্কার করছেন, একইভাবে পাবলিক স্পেসগুলো যারা দখল করে বসে আছেন সেই দখলদারদের থেকে মুক্ত করাটাও কিন্তু একটি বড় লড়াই সংগ্রাম রয়েছে। আমার পিছনে যে বিল্ডিংটা আপনারা দেখেছেন এই বিল্ডিংটি হচ্ছে রাজুকের প্ল্যান অনুযায়ী এটা হচ্ছে ওপেন স্পেস থাকার কথা এবং লেক পার্ক, লেক হওয়ার কথা। এটা রাজুক থেকে অবৈধভাবে মানে বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই বিল্ডিংটি তারা করছে, আমি এসে বন্ধ করে দিয়েছি। তার পাশে যে দুটো বিল্ডিং দেখেছেন এই পাশের দুটো বিল্ডিং এর মধ্যে একজন হচ্ছে ভাতের হোটেলের যে মালিক, ডিবির যে প্রধান ছিলেন,
তারা একটা অবৈধভাবে বিল্ডিং করেছেন, তারা পাশে আরেক আওয়ামী লীগের এমপি এবং মন্ত্রীর বাড়ি আছে। সুতরাং আমরা যে কয়দিনই দায়িত্বের মধ্যে আছি, আমরা এই পাবলিক স্পেস গুলোকে রেগুলেট করবো। সেই জন্য আমরা সিভিলিয়ানদের এবং পলিটিক্যাল পার্টিগুলোর আমরা সাপোর্ট চাই, আপনাদের সাপোর্ট চাই, সকলের সাপোর্ট চাই। আমরা রাজুকে বারবার বলেছি এবং এখনো বলছি যে এখানে ওপেন স্পেস এবং লাইব্রেরি এবং গণ পরিষদ তৈরি করার কথা ছিল। এখানকার অ্যালটমেন্ট গুলো বন্ধ করা হবে এবং ক্যান্সেল করতে আমি আহ্বান জানাচ্ছি। এবং এখানকার স্থানীয় যারা উত্তরাবাসী আছেন তারা আমার সাথে আন্দোলনে শরিক হয়েছেন। তো আমি আপনাদেরকেও বলবো, আপনারা যারা আছেন আপনারা সবাই ভয়েস গুলো তুলবেন। একইভাবে বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরে আমি যেখানে দায়িত্বে আছি, প্রত্যেকটি জায়গায় জলাধার এবং পাবলিক স্পেসকে যেন আমরা গণতান্ত্রিক জায়গায় নিয়ে যেতে পারি, একটি ন্যায্য শহরে আমরা রূপান্তর করতে পারি, সেজন্য আমাদেরকে আপনারা সহায়তা করবেন। আজকে এই পুরো কাজ তদারকি করার জন্য আমাদের যে ইঞ্জিনিয়ারিং টিম আছে, বিশেষ করে তারা পিছনে বিল্ডিং ভাঙতে হবে, অবশ্যই এটা আমরা ভেঙে দেবো। এবং যারা আমার সাথে অবশ্যই আমরা একটা ব্যবস্থা দেবো। আমার যে ইঞ্জিনিয়ারিং টিম আছে তারা নিরলস কাজ সাপোর্ট দিয়েছে এই কাজটি করার জন্য, আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই তাদেরকে। এবং এখানে আমরা যেই কাজটি করেছি, গতকাল রাতেও আমি এসেছি, আমাদের এই উত্তরাতেই জুলাই কেন্দ্রিক অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, প্রাইভেট ইউনিভার্সিটি কেন্দ্রিক অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, স্কুল কলেজের বাচ্চারা এখানে জয়েন করেছিল। এবং আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই জুলাই স্বতঃস্ফূর্ত হতো না যদি স্কুলের বাচ্চারা না নামতো। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং তখনই কিন্তু মায়েরা নেমে গিয়েছেন, সকলে নেমে গিয়েছেন। কিন্তু তার আগ মুহূর্ত পর্যন্ত যখনই যুবকরা ছাত্ররা নেমেছে, কোনো না কোনো পলিটিক্যাল ফ্লেভার দিয়ে হাসিনা আমাদেরকে কিন্তু ধ্বংস করতে চেষ্টা করেছে। সুতরাং আমরা চাই এই পুরো এই মঞ্চটি ওপেন থাকবে, এখানে কোনো ধরনের রেস্ট্রিকশন থাকবে না। যে কেউ এসে, যে কোনো মতাদর্শের লোকজন এসে সে তার মতবাদ প্রকাশ করবে এবং এটা একটি গণতান্ত্রিক পরিবেশ, সেই পরিবেশ তৈরি হবে। সেজন্য আমরা সকলের সাথে কথা বলেছি, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যারা আছেন তাদের সাথে কথা বলেছি, মাদ্রাসা ছাত্ররা এখানে এসছেন, তারা একটি অনেক বড় অংশীদার এবং অনেক বেশি নির্যাতিত ছিলেন তারা দীর্ঘ সময় ধরে। সুতরাং আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই এবং আপনারা এসছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। মিডিয়ার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, আপনারা সকলে এসছেন, আমাদের নিউজগুলো কভার করছেন এবং সার্বক্ষণিকভাবে আপনারা আমাদের সাথে আছেন। আমরা যেন একটি ইকুইটেবল শহর, সকলের জন্য একটি গণতান্ত্রিক শহর আমরা তৈরি করতে পারি, সে আশা ব্যক্ত করে সকলের ধন্যবাদ জ্ঞাপন করে আমি শেষ করছি। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।